একটি সুখ সংবাদ। মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ আব্দুল জলিল চিকিৎসাধীন অবস্থায় না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আমাদের মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ আব্দুল জলিল ভাই, আমাদের রেমিডের যোদ্ধা, ও কালে না ফেরা দেশে পাড়ি জমেছেন। হয়তো মেবি ওনার বয়স 35-38 মতো হবে। যে মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ আব্দুল জলিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আইজিএম হসপিটালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় উনি না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন। আমি সকল দেশবাসীর কাছে, আমাদের মালদ্বীপ প্রবাসী এবং রিমিডের যোদ্ধা সকল ভাইদের কাছে, আমার এই রিমিডের যোদ্ধা ভাইয়ের জন্য দোয়া কামনা করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি যে ওকালে আমার প্রবাসী ভাই না ফেরা দেশে পাড়ি জমেছেন, ওনার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন, মা বাবা সকলকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। তার পাশাপাশি আমাদের যে প্রবাসী বান্ধব মাননীয় নুরু সাহেব, প্রবাসী মন্ত্রী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের মালদ্বীপ প্রবাসী ভাই উনি না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন। শুধু মালদ্বীপ প্রবাসী নয়, সকল প্রবাসী ভাইদের জন্যই আমি আহ্বান জানাচ্ছি যে আমাদের নুরু সাহেব, প্রবাসী মন্ত্রী সাহেবের কাছে, যে প্রবাসী ভাইয়েরা মারা যায় সেই প্রবাসী ভাইদের প্রতি আমাদের নুরু সাহেব, যে মন্ত্রী সাহেব আছেন, ওনার সহানুভূতিটা আমরা দেখতে চাই। কেননা উনি, হয়তো আমরা সকল প্রবাসীরাই অবগত আছি যে বর্তমানে প্রবাসীদের দায়িত্বে আমাদের নুরু ভাই আছেন, মানে মন্ত্রী দায়িত্বে পেয়েছেন। আমরা একটু দাবি জানাচ্ছি, আমাদের যে বর্তমানে যে মন্ত্রী সাহেব কিন্তু প্রতিনিয়ত প্রবাসীদেরকে নিয়ে কথা বলে এবং এই প্রবাসীদেরকে নিয়ে কিন্তু আমাদের যে বর্তমানে প্রবাসী মন্ত্রী সাহেব নুরু সাহেব পরিচিতি পেয়েছেন। আমি আশা করি আমাদের যে মন্ত্রী সাহেব, যে আমাদের যে কোনো প্রবাসী ভাই মারা গেলে তার পরিবারের দিকে একটি সহানুভূতি এবং সহযোগিতার হাত যেন বাড়িয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শুধু আজকে মালদ্বীপ প্রবাসী বলতে নয়, আজকে যে প্রবাসী মন্ত্রী সাহেব যে আছেন, উনি সারা বিশ্বের মধ্যে প্রবাসীদেরকে দিয়ে কিন্তু পরিচিতি লাভ করেছেন এবং আমাদের দোয়া আছে বিদে আমাদের নুরু ভাই আজকে প্রবাসী মন্ত্রী হয়েছেন। আমি আশা করি যে কোনো একটি প্রবাসী ভাই মারা গেলে তার পরিবারকে যেন আর্থিক একটি মোটা অঙ্কের একটি আর্থিক সহযোগিতা কামনা করছি। পূর্ব থেকে যে নুরু সাহেব কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কথা বলেন, প্রবাসীদের পাশে দাঁড়ানোর ভূমিকা দেখায়। তো পূর্ব থেকে বিগত সরকারের 24 সালের সরকারের আমলের থেকে কিন্তু সরকারি ঘর থেকে 3 লক্ষ টাকা একটি বাজেট আছে মৃত প্রবাসী পরিবারকে দেওয়ার জন্য। আমরা আশা করি যে প্রবাসীদেরকে নিয়ে সার্বক্ষণ আমাদের যে প্রবাসী মন্ত্রী নুরু সাহেবে কিন্তু কথা বলেন। ওই যে 2024 সালে সরকারের আমলে যে বাজেটটা 3 লক্ষ টাকা, সেই বাজেট থেকে বেরিয়ে আরও কিছু বাজেট যেন যোগ করা যায়। কেননা যে জায়গায় আমাদের দাবি, কেন এই কথাটি বলতে আসছি, যে নুরু ভাই কিন্তু প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন এবং পূর্বের বিগত 24 সালের সরকারের বাজেটটা বাদ দিয়ে নতুন করে যেন 3 লক্ষ টাকার জায়গায় যেমন 5 লক্ষ টাকা অথবা 6 লক্ষ টাকা এই মৃত পরিবারকে যেন সহযোগিতার হাতটি বাড়িয়ে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি প্রবাসী মন্ত্রী সাহেব। এবং তার পাশাপাশি হয়তো উনি বর্তমানে আল্লাহ ওনাকে মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, প্রবাসী মন্ত্রীর দায়িত্ব দেন, তার পাশাপাশিও আমাদেরও যে ডাকসুন বিপি নুরু ভাই, আমরা আগের থেকে ওনার যে পাশে ছিলাম, অত পাশে থেকেও কিন্তু ওনাকে আমরা যেভাবে ওনার প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করার জন্য প্রতিনিয়তই ওনার কাছে কিন্তু আমরা ধরে তুলতাম। তাই আমি আশা করি যে প্রবাসী ভাই আব্দুল জলিল মারা গিয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। হয়তো প্রবাসের মাটিতে একটা চিকিৎসা হতে গেলে ভয়াবহ অথবা চিকিৎসা ব্যয়বহুল একটা খরচ আছে। তার পাশাপাশি যে পরিবারটা যে আমাদের আব্দুল জলিল ভাই আমাদের রিমিডি যোদ্ধা মারা গিয়েছেন, ওনার পরিবারের জন্য একটি ভালো একটা অ্যামাউন্ট দিয়ে পাশে দাঁড়ানোর জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি সরকারের পক্ষ থেকে। হয়তো যেই সরকার 2024 সালে
3 লক্ষ টাকা বাজেট করে দিয়ে গেছিলেন 35,000 টাকা দাফন কাপনের জন্য। আমরা চাচ্ছি কি হয়তো আজকে নুরু ভাই প্রবাসীদেরকে নিয়ে কথা বলে আজকে নুরু ভাইয়ের পক্ষ থেকে অথবা মন্ত্রীদের নতুন সরকার আছে, নতুন করে একটি বাজেট ধার্য করা হোক। কোনো প্রবাসী ভাই প্রবাসে মারা গেলে তার পরিবারকে 5 থেকে 6 লক্ষ 7 লক্ষ টাকা তাকে সহযোগিতা করার জন্য এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য বিনোদনভাবে অনুরোধ করছি। আমি সকল দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে প্রবাসী মন্ত্রী সাহেব যে নুরু ভাইয়ের নিকটে যেন ভিডিওটা আসে। আমরা সকল প্রবাসী ভাই এবং দেশ বিদেশ যারা আছেন সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে আব্দুল জলিল মারা গিয়েছেন ওনার পুরো অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, এবং তার পাশাপাশি সকল দেশবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং তার পাশাপাশি আমাদের প্রবাসীদের দাবিগুলো যেন বাস্তবতা করার জন্য এবং আমাদের এই হয়তো অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর যার যার অবস্থান শেয়ার করে আমাদের প্রবাসী মন্ত্রী সাহেবকে দেখার সুযোগ করে দিবেন। আমি বলছি মোহাম্মদ আব্দুল জলিল, পিতা মোহাম্মদ মুস্তফা কামাল, মাতার নাম হইল পারুল বেগম, জেলা কুমিল্লা, থানা শিবপুর 14 গ্রাম, গ্রাম সোয়াইগঞ্জ। রোজ বৃহস্পতিবার সকাল 9 ঘটিকার সময় উনি না ফেরা দেশে পাড়ি জমেছেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা মালদ্বীপ এবং সকল প্রবাসীরা সুখাহত যে অল্প বয়সে আমাদের মোহাম্মদ আব্দুল জলিল ভাই না ফেরার দেশে পাড়ি জমেছেন। আমরা মালদ্বীপ সকল প্রবাসীরা সুখাহত। যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে এবং আল্লাহর কাছে সকলের কাছে দোয়া কামনা করছি যে আব্দুল জলিল ভাইয়ের মা বাবার জন্য এবং পরিবারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ যেন ওনাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে, এবং যে আমাদের রিমেডের যোদ্ধা ভাইটা মারা গেছে আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।